আজ যদি সমাজকে কিছু প্রশ্ন করি, উত্তর কি আমি পাবো? যেখানে ছেড়ে গেলে সবাই কাঁধে নেয়, কিন্তু বেঁচে থাকতে কেউ খবর নেয় না। এটাই হলো আমাদের নষ্ট সমাজের আজকের কঠিন সত্য। যখন চলে যাব তখন কাঁধে কাঁধে নেওয়াকে মানুষ মনে করবে বিরাট পুণ্য হচ্ছে। জীবিত অবস্থায় যদি এই সঙ্গটা পেতাম বা কাঁধটা পেতাম, সেইটা হতো আসল পুণ্য। তাহলে তো দুঃখিত মানুষ বলে পৃথিবীতে কেউ থাকতো না, সবাই ভালো থাকতো, সবাই সুখে থাকতো। প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন সহযোগিতাতেই জীবনটা চলে। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আমার একটা নতুন ভ্লগে। তো সকাল থেকে কাজকর্ম যেমন শুরু হয়ে গেছে, দুপুর হতে না হতেই মা বুড়িমার দেখা পেয়ে গেলাম, আর তার সাথে একটা নেমন্ত্রণের কার্ডও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমাদের একটা নেমন্ত্রণ আছে, যদিও যেতে পারবো না, এবছর 1 বছর হয়নি এখনও। তো ওই টুকটাক করে সব কিছু যেহেতু তুলে ধরেছি, কার্ডটাও তুলে ধরলাম। বিয়ের কার্ড ভীষণই ভালো লাগে। স্নান সেরে উঠে একটু মানে চুলটা দেখছি আর কি, চুল যেভাবে উঠছে তাতে মনে হচ্ছে না চুল থাকবে আর কিছুদিন পর, পুরোপুরি সবটাই চলে যাবে চুল। তো একটা অলকানন্দ ফুল ফুটেছিল, তো সেটা দেখালাম। আর এদিকে দুটো হনুমান কি দৌড়াদৌড়ি করছে দেখো, ছাদে উঠে দেখছি ওরা খুব দৌড়াদৌড়ি করছিল। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেল, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এক ঘুম দিয়ে উঠে চায়ে চলে এলাম। এদিকে সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে মেয়ে বললো চাউমিন খাবো, বললাম ওকে চাউমিন করে দিচ্ছি। তো আজকে দুপুরে যেহেতু চিকেন হয়েছিল, চিকেন চাউমিন করে দেওয়া হলো। আর আমি চায়ের সাথে খাবো বলে নিয়ে নিয়েছি ভুট্টোর খই। কার্তিক লড়াইয়ের মেলায় গিয়ে কিন্তু কিনেছিলাম। যেখানে মেলা হোক ভুট্টোর খই আমি আর মা কিনবই, মাস্ট, ভীষণ পছন্দ, খুব ভালো লাগে। আর এদিকে যে ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, চাউমিন খেয়ে পড়তে বসবে বলে আগে চাউমিনটা করে আনলাম। বললো একটু চিকেন দিয়ে চাউমিন করে দিও মা, তো সেটাই ওকে করে দিলাম। এই আয় তাড়াতাড়ি আয়, খেতে আয়। আচ্ছা গাইস, হ্যালো, আপনার খাওয়া দেখে আমি বুঝতে পারছি যে আপনার খুব পছন্দ হয়েছে চাউমিনটা। খাওয়া দাওয়া শেষ করে যেভাবে চাউমিনটা ছিটিয়েছিল সারা ঘরে, গোটা ঘরটা একবার ফিনাইল দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর নভেম্বরের এই টাইমটা যেন একটা একাকিত্বের টাইম। যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মানুষ জীবনের সঙ্গে চাইছে। সন্ধ্যা লাগতে না লাগতেই চলে এলো আরও একটি ঠাকুর, তো তোমরা দেখে নাও। আমাদের প্রতিমা শিল্পীদের বাড়ির এই ঠাকুরটি, মা লক্ষ্মী ঠাকুর। তারপর আমি ওকে পড়তে বসিয়ে দিলাম। তো পড়তে বসে একটু একটু বদমাইশি করছিল, এটা রোজগারই ওর কাজ, অনেকক্ষণ সময় লাগে তারপর হয়। যেমনভাবে ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, ঠিক তেমনভাবে আমরা যেন নিজেকে একা মনে করছি। রুক্ষ শরীর, শুষ্ক ত্বক, সব কিছু যেন কীরকম একটা একাকিত্ব আনছে। ভালো থেকো সবাই, সবাই সবার সাথে থেকো। নমস্কার।